হ্যালো। 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 হ্যাঁ। রামপুর থানা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি আবার থানায় এসো, বড় বউ ডাকছে তোমাকে। আমাকে? হ্যাঁ। আমি তো এখন বাতিনা গ্রামে আছি স্যার। কোথায় আছো? বাতিনা গ্রামে। বাসিনা গ্রামে? হ্যাঁ, সেটাও কোন দিকে গো? মারগ্রাম সাইডে। মারগাম সাইডে? হ্যাঁ, আমি কালকে দেখা করতে পারবো। কোথায় বলছি কালকে দেখা করতে পারবো? তো আজকে আসতে হবে তোমাকে, বড় বউ ডেকেছে আজকে। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। হ্যাঁ, তুমি বাড়ির কেন? লোককে বলো। কেন আমি সেটা এখন বড় কি বউ করে? জানে। সেটা বড়বাবুকে বড় জিজ্ঞেস বউ করুন। জানে। বড়বাবুকে হ্যাঁ, জিজ্ঞেস করুন। সেটা বড়বাবুকে আপনি জিজ্ঞেস এসে করুন। জিজ্ঞেস করবেন। আপনি জিজ্ঞেস করুন, আপনি বলছেন যেতে। হ্যাঁ, হ্যাঁ যেতে বলেছি, আপনি আসবেন এখানে থানাতে। আম- বড় বউ আমি তো, বলেছে ডাকতে, আর আপনাকে ডেকেছি। আপনি এরকম এবার করে আপনার কথা যেটা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন। আপনি এরকম করে কথা বলছেন কেন? তা আপনি বলছেন জিজ্ঞেস করতে, তা আমার তোমার ব্যাপারে তো আমি জিজ্ঞেস করবো নাকি? তা আমি তো স্টুডেন্ট, আমার নামে কোনো কেস নেই, আমাকে হঠাৎ ডাকছে, আমি না, তো জিজ্ঞেস করবো। তা আসবে তুমি, বড় বউ ডেকেছে তোমাকে, বড় বউর সাথে কথা বলতে এসো তুমি। আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাত্রে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এই আজকে আসতে হবে গো, স্যার বলছে আজকে আসতে। আপনি দেখুন পাখিনা থেকে কতটা রাস্তা, এত রাত্রে কি করে যাব? 10টার সময় বেরিয়ে কি করে যাব স্যার? আপনি একটা বিবেচনা করে কথা বলুন, আপনি যদি বিকেলে বলতেন আমি চলে আসতাম। স্যার বলছে তো এবার আসতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো আমি বড়বাবু যেই বলছেন দেখা এবার করতে। কথা বলো, স্যারের সঙ্গে কথা বলো। আচ্ছা দিন। ভাই তোমাকে যখন বড়বাবু ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে। তো এখন আসতে রাত্রে পারবো কি না, করে আমি? আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। আমি ডেকেছে মানে আসতে রাত্রেবেলা হবে। আমি রাত্রেবেলা কি নিশ্চয়ই করে যাব? নিশ্চয়ই কোনো কারণ আছে বলে ডেকেছে, নাহলে হ্যাঁ, তো ডাকতো না কারণটা বলো, রাত্রেবেলা, ঠিক তাহলে আছে। আমি আর্জেন্ট, কারণ আমি স্টুডেন্ট, তোমাকে আমি। রাত্রেবেলায় ডাকছে মানে নিশ্চয়ই কারণ আছে, বাড়ির লোককে নিয়ে এসো, ঠিক আছে, কিন্তু আসতে হবে। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? চলে এসো। কটার মধ্যে যেতে হবে সেটা বলুন। থানা সবসময় খোলা থাকে, সারা খোলা থাকে। আচ্ছা, তুমি ঠিক আছে। এখনই আসতে পারো, 1 ঘন্টা পরে আসতে পারো, 2 ঘন্টা পরে আসতে পারো, আমি ঠিক কালকে আছে। সকালে, একই তো না ব্যাপার ভাই, স্যার, না কালকে। ভাই, একদম না, একদম না। তোমাকে ডেকেছে মানে কিন্তু এখনই আসতে হবে, কিন্তু তোমাকে রাতের মধ্যে আসতে হবে। তুমি 1 ঘন্টা পরে এসো, কোনো অবস্থা নেই, বাড়ির লোককে নিয়ে এসো, ঠিক আছে, চলে এসো। সম্প্রতি বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে একটা ফোন ইন ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওটিতে রামপুরহাট থানার পুলিশ কর্মী এবং কলেজ ছাত্রের কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল এই অডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ আলিয়াদহের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য সাধারণ নাগরিকদের কিভাবে ধমকাচ্ছে দেখুন। ভাইরাল অডিওতে রামপুরহাট থানার পুলিশ কর্মী এবং কলেজ ছাত্রের কথোপকথন ভাইরাল হয়েছে। আসুন আরো একবার শুনে নেব সেই ভাইরাল অডিও। শুনুন। হ্যালো। 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 হ্যাঁ। রামপুর থানা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি আবার থানায় এসো, বড় বউ ডাকছে তোমাকে। আমাকে? হ্যাঁ। আমি তো এখন বাতিনা গ্রামে আছি স্যার। কোথায় আছো? বাতিনা গ্রামে। বাসিনা গ্রামে? হ্যাঁ, সেটাও কোন দিকে গো? মারগ্রাম সাইডে। মারগাম সাইডে? হ্যাঁ, আমি কালকে দেখা করতে পারবো। কোথায় বলছি কালকে দেখা করতে পারবো? তো আজকে আসতে হবে তোমাকে, বড় বউ ডেকেছে আজকে। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। হ্যাঁ, তুমি বাড়ির কেন? লোককে বলো। কেন আমি সেটা এখন বড় কি বউ করে? জানে। বড়বাবুকে সেটা বড় জিজ্ঞেস বউ করুন। জানে। বড়বাবুকে জিজ্ঞেস হ্যাঁ? করুন। তা বড়বাবুকে আপনি জিজ্ঞেস এসে করুন। জিজ্ঞেস করবেন। আপনি জিজ্ঞেস করুন, আপনি বলছেন যেতে। হ্যাঁ, হ্যাঁ যেতে বলেছি, আপনি আসবেন এখানে থানাতে। আম- বড় বউ আমি তো, বলেছে ডাকতে, আর আপনাকে ডেকেছি। আপনি এরকম এবার করে আপনার কথা যেটা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন। আপনি এরকম করে কথা বলছেন কেন? তা আপনি বলছেন জিজ্ঞেস করতে, তা আমার তোমার ব্যাপারে তো আমি জিজ্ঞেস করবো নাকি? তা আমি তো স্টুডেন্ট, আমার নামে কোনো কেস নেই, আমাকে হঠাৎ ডাকছে, আমি না, তো জিজ্ঞেস করবো। তা আসবে তুমি, বড় বউ ডেকেছে তোমাকে, বড় বউর সাথে কথা বলতে এসো তুমি। আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাত্রে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। আচ্ছা আচ্ছা। এই আজকে আসতে হবে গো, স্যার বলছে আজকে আসতে।
আপনি দেখুন পাখিনা থেকে কতটা রাস্তায় এত রাত্রে কি করে যাব? 10টার সময় বেরিয়ে কি করে যাব স্যার? আপনি একটা বিবেচনা করে কথা বলুন। আপনি যদি বিকেলে বলতেন আমি চলে আসতাম। স্যার বলছো তো এবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি বড়বাবু যেই বলছেন দেখা করতে। কথা বলো, স্যারের সঙ্গে কথা বলো। আচ্ছা দিন। ভাই তোমাকে যখন বড়বাবু ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে? এখন আসতে রাত্রে কি পারবো করে না, আমি আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। আমি রাত্রেবেলা কি করে যাবো? নিশ্চয়ই কোনো কারণ আছে বলে ডেকেছি। হ্যাঁ, তো কারণটা বলো তাহলে। আমি আর্জেন্ট, কারণ আমি স্টুডেন্ট। আমি রাত্রেবেলায় ডাকছে মানে নিশ্চয়ই কারণ আছে, বাড়ির লোককে নিয়ে এসো, ঠিক আছে? কিন্তু আসতে হবে। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? চলে এসো। কটার মধ্যে যেতে হবে সেটা বলুন। থানা সবসময় খোলা থাকে, সারা খোলা থাকে। আচ্ছা ঠিক আছে। আসতে বলো, 1 ঘন্টা পরে আসতে বলো, 2 ঘন্টা পরে আসতে বলো। আমি কালকে সকালে একই তো না ব্যাপার ভাই, স্যার। কালকে একদম না, একদম না। তোমাকে ডেকেছে মানে কিন্তু এখনই আসতে হবে, কিন্তু ওকে রাতের মধ্যে আসতে হবে। তুমি 1 ঘন্টা পরে এসো, কোনো অবস্থা নেই। বাড়ির লোককে নিয়ে এসো, ঠিক আছে? চলে এসো। হ্যালো। প্রসঙ্গত বলি, আরিয়াদহ কাণ্ডে অবশেষে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং। এই নিয়ে আরিয়াদহে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ আইএসআই এর কাছ থেকে মূল অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার 4 দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং। গোপন সূত্রে খবর পেয়ে জয়ন্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতকে গ্রেফতারের পর থেকে চলছে দফায় দফায় জেরা। এদিকে জয়ন্তর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানোতর এক প্রকার তুঙ্গে উঠেছে। উল্লেখ্য, আরিয়াদহের নৃশংস মারধরের ঘটনার সামনে আসতেই পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এর আগেও বহুবার মারধর মস্তানির অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে। তদন্তে নেমে 8 জনকে পুলিশ গ্রেফতার করলেও ছেলে ও মাকে বেধড়ক মারধরের ঘটনায় জয়ন্ত সিং অতটা থাকায় ক্ষোভ বাড়ছিল। বিরোধীদের অভিযোগ, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ হবার জন্যই নাকি এলাকায় এতটা বারবারন্ত ছিল এই জয়ন্ত সিং এর। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরিয়াদহ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং। এই নিয়ে আরিয়াদহে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ আইএসআই এর কাছ থেকে মূল অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনার 4 দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে, বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে জয়ন্ত সিংকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।